আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি জর্দার রেসিপি, যেটার টেস্ট একদম বিয়ে বাড়ির মতো। বাসায় বসে একদম ইজি পিজি ভাবে এই জর্দার রেসিপি আপনিও বানিয়ে ফেলতে পারবেন। আর এই জর্দার রেসিপিটা বানানোর জন্য আমি ব্যবহার করেছি রাঁধুনি রেডি মিক্স। প্যাকেটটা খুললেই দেখতে পাবেন এটার মধ্যে রয়েছে একটা চালের প্যাকেট এবং আরেকটার মধ্যে রয়েছে চিনি এবং অন্যান্য ড্রাই ফ্রুটস। ইন্ট্রোডাকশন তো দেয়াই হয়ে গেল, এখন রান্নাটা শুরু করা যাক। প্রথমে চালটাকে সিদ্ধ করার জন্য একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, অর্থাৎ 1.5 থেকে 2 লিটারের মতো পানি আমি এখানে ব্যবহার করেছি। এরপর আমি এটার মধ্যে অ্যাড করেছিলাম 3টা এলাচ, 2টা দারুচিনি এবং 3টা লং। এরপর বলক আসা পানিতে আমি অ্যাড করে দিলাম চাল। এখানে 1 কাপ পরিমাণের মতো চাল রয়েছে, যেটার সাথে অলরেডি কালার মিক্স করা আছে, তাই আপনার আলাদা করে কোনো রং মেশাতে হবে না। এরপর এটাকে মিডিয়াম জালে সিদ্ধ করে নিতে হবে এবং এটাকে বারবার আপনাকে নাড়তে হবে। চালগুলোকে পুরোপুরি সিদ্ধ করা যাবে না, 95% এর মতো আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি। যখন দেখবেন এটার ভিতরে একটু আঁশ রয়েছে, তখনই এটাকে নামিয়ে ফেলতে হবে। আমি একটা খাঁচির মধ্যে এই সিদ্ধ করা চালগুলোকে ঢেলে দিচ্ছি এবং এই সিদ্ধ করা চালগুলোকে আমি চারদিকে ছড়িয়ে দিব, যাতে করে বেশি সিদ্ধ না হয়। আমি চালগুলোকে ফ্যানের নিচে রেখেছি যাতে করে এগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। জর্দা বানানোর জন্য আরো যে উপকরণ প্রয়োজন সেটা হচ্ছে ঘি। এখানে 2 টেবিল চামচ আমি ঘি ব্যবহার করেছিলাম। এরপর আমি ঢেলে দিচ্ছি রাঁধুনি আরেকটি প্যাকেটে থাকা সুগার এবং ড্রাই ফ্রুটস। এটার মধ্যে কাঠবাদাম থেকে শুরু করে কিশমিশ সবকিছুই রয়েছে, তবে আপনি যদি চান তাহলে আপনার টেস্ট অনুযায়ী আরো বাদাম বা আরো কিশমিশ ব্যবহার করতে পারেন। আমি আমার স্বাদ মতো এখানে আরো কিছু বাদাম অ্যাড করে নিয়েছিলাম। এরপর আমি এখানে ব্যবহার করছি পরিমাণ মতো পানি, 1/2 কাপের মতো আমি পানি ব্যবহার করেছি। যখন এই সুগার গুলো একদম মেল্ট হয়ে যাবে, তখন আমি সেদ্ধ করা চালগুলোকে ঢেলে দিচ্ছি। তো এখন আমি এই সবগুলো উপকরণকে ভালো মতো মিক্স করে নিব। যখন চিনিটা জাল দিতে দিতে একদম গলে যাবে, তখনই এই সিদ্ধ করা চালগুলো ঢেলে দিতে হবে। এরপর সবগুলো উপকরণগুলোকে ভালো মতো এখানে মিশিয়ে নিতে হবে এবং মিডিয়াম আঁচে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে, যাতে করে চালগুলো সিদ্ধ হয়ে যায় এবং চিনির শিরাটা ভালো মতো চালের সাথে অ্যাড আপ হয়ে যায়। আর জর্দার সাথে যদি মিষ্টি না দেওয়া হয়, তাহলে সেই জর্দার কোনো ফ্লেভারই কিন্তু থাকে না। এখন দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর জর্দার সাথে চিনির শিরাগুলো একদম ভালো মতো মিশে গিয়েছে এবং চালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণ মতো পাউডার মিল্ক। আবার সবগুলো উপকরণকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আমি এখানে 2 চামচের মতো পাউডার মিল্ক ইউজ করেছি। এরপর ছোট ছোট মিষ্টিগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। এখানে চুলার আঁচটা হবে একদমই অল্প। মিষ্টিগুলোকে অ্যাড করে দেওয়ার পর আবারও সবকিছুকে ভালো মতো মিক্স করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন জর্দার ফাইনাল লুকটা কি লোভনীয় হয়েছে। আপনি চাইলে একদম লাস্টের দিকে আরেকটু পরিমাণের ঘি অ্যাড করে দেখতে পারেন, আরো বেশি ফ্লেভার আসবে। দেখতেই পাচ্ছেন আমার রান্না করা জর্দাটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে এবং দেখতে যতটা না লোভনীয় লাগছে, খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল। এখন আমি সবাইকে এই জর্দাটা সার্ভ করে দিব। এই জর্দাটা যত বেশি ঠান্ডা হবে, এটা তত বেশি ঝরঝরে হবে এবং খেতেও খুবই টেস্টি হবে। আজকের ব্লগে আমি আপনাদের সাথে একদম ডিটেলসে জর্দা বানানোর রেসিপিটা শেয়ার করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।